ইরানের অনড় অবস্থানে পিছু হটলেন ট্রাম্প, দিলেন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা। হরমুজ প্রণালীতে $24 কোটি মার্কিন ড্রোন ধ্বংস 5 দিন পর স্বীকার করল আমেরিকা। ইরানের ইউরেনিয়াম নিয়ে যেতে চায় রাশিয়া, পুতিনের প্রস্তাবে নাখোশ ডোনাল্ড ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখালো খামেনির দেশ, নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ পেরুল একাধিক ইরানি জাহাজ। হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছি, যা নিয়ে চীন বেজায় খুশি। তিনি আরো বলেন, চীন সহ গোটা বিশ্বের স্বার্থেই এই সিদ্ধান্ত এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আর হবে না। ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। পাশাপাশি জানান, কয়েক সপ্তাহ পর চীন সফরে গেলে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উষ্ণ আলিঙ্গন করবেন। দুই দেশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে একত্রে কাজ করছে বলেও দাবি করেন ট্রাম্প। লড়াইয়ের চেয়ে আলোচনা ভালো উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত এবং এতে তারা অন্য যে কারো চেয়ে বেশি দক্ষ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ইরানকে টোল দেয়া জাহাজগুলোকে আটকেরও নির্দেশ দেন তিনি, যা গেল মঙ্গলবার থেকে কার্যকর হয়। তবে এর একদিন পরই সেই অবরোধ তুলে নেয়ার ঘোষণা এলো। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী থেকে আরো বড় দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র, কারণ পারস্য উপসাগরে নজরদারি চালাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে প্রায় $24 কোটি অত্যাধুনিক মার্কিন সামরিক ড্রোন। তথ্য বলছে, MQ-4C ট্রাইটন নামের অত্যাধুনিক এই ড্রোন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল। ডানাযুক্ত উপগ্রহ বা স্যাটেলাইট উইথ উইংস নামে পরিচিত এই ড্রোনটি দিনরাত 24 ঘন্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থ্রপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে $23.81 লাখ। মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা ও দুর্ঘটনা তদন্তের প্রধান সংস্থা নেভাল সেফটি কমান্ড বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে এই দুর্ঘটনাকে ক্লাস আ মিসহ্যাপ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগেন্নেল্লা নেভাল এয়ার স্টেশনে নিযুক্ত ছিল। তথ্য বলছে, 9 এপ্রিল হরমুজ প্রণালীতে রুটিন 3 ঘন্টার নজরদারির জন্য উড়ানো হয়েছিল এটিকে। নজরদারি শেষ করে ফিরে যাওয়ার সময় হঠাৎ জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 5 দিন পর 14 এপ্রিল মঙ্গলবার ড্রোন বিধ্বস্ত হওয়ার সেই খবর প্রকাশ করল নেভাল সেফটি কমান্ড। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়্যার জোন জানিয়েছে, ড্রোনটি প্রায় 50,000 ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ 10,000 ফুটেরও নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো হদিস মেলেনি। শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি নেভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষের খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন বাহিনী ইরানে এখনও তার কাজ শেষ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। যদি এখনই আমি ইরান যুদ্ধ থেকে সবকিছু গুটিয়ে নেই, তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের অন্তত 20 বছর প্রয়োজন হবে এবং আমরা এখনো অভিযান শেষ করিনি। আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, NPB।
ইরান ইসরায়েল যুদ্ধের স্মৃতি কিছুটা হলেও মলিন হতে চলেছে। তেহরানের সেই একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার গৌরব স্থান পেতে শুরু করেছে ইতিহাসের পাতায়। কিন্তু যে মধ্যপ্রাচ্যের আকাশ বলতে গেলে ছিল পশ্চিমা বিশ্বের দখলে, সেখানে কি ইরান একাই দাপট দেখিয়েছে? মার্কিন F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার যে দাবি তারা তুলেছিল, সেখানেই তো শোনা গিয়েছিল দুটি দেশের নাম। চীনের মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইরানিদের ট্রেনিং করানোর ভিডিও, আর রাশিয়া বলছিল F-35 ভূপাতিত হয়েছে তাদের দেশের প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর এবার সেই রাশিয়াই নিতে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন যে ইরান তিলে তিলে জমিয়েছে পরমাণু অস্ত্র তৈরির মূল চালিকা শক্তি, দেশটির সেই ইউরেনিয়ামকে এবার নিজেদের মতো করে পেতে চাইছে রাশিয়া। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়া ইরানের অতিরিক্ত ইউরেনিয়ামগুলো নিজেদের আওতায় নিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে চায়। এ বিষয়ে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার সময় তুলে ধরেছিলেন এবং মস্কো এখনও সেই দাবিতে বহাল রয়েছে। তবে ইউরেনিয়াম পেতে রাশিয়া এখনও কোনো জোর পদক্ষেপ নেয়নি। ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার পেছনে দুটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। প্রথমটি হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির শঙ্কা পৃথিবী থেকে দূর করা। এ বিষয়ে মস্কোর যুক্তি হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে সংরক্ষিত থাকলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত থেমে যাবে। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ কমে আসবে, সঙ্গে সঙ্গে স্থিতিশীলতাও রক্ষা পাবে। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের দাবি, রাশিয়ার এই ইউরেনিয়াম চাওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা। মূলত বিশ্লেষকদের ভাষ্য হলো, ইরান চাইছে 5 বছরের জন্য তারা কোনো পরমাণু কর্মসূচি গ্রহণ করবে না। এমন অবস্থায় রাশিয়া প্রস্তাব দিয়েছে তাদের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে আগ্রহ জানিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতেই রাশিয়া মধ্যস্থতার ভূমিকায় নামতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে দেখা দিয়েছে এক নতুন দোলাচল। শাহরিয়ার আহমেদ, এনপিবি। এবার মার্কিন হুমকিকে বুড়ো আঙুল দেখালো তেহরান। হরমুজ অবরোধের মার্কিন হুমকি সত্ত্বেও এবার ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বুধবার সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর একদিন আগে সোমবার থেকেই ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করে সেন্টকম। মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী এই কমান্ড জানায়, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব দেশের জাহাজের ক্ষেত্রে নিরপেক্ষভাবে এই অবরোধ কার্যকর করা হচ্ছে। নৌ অবরোধ জারি করার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় প্রথম 24 ঘন্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি। সেন্টকম জানায়, এই অবরোধে 10,000-এর বেশি সেনা সদস্য, ডজনখানেক যুদ্ধ জাহাজ ও বিমান অংশ নিয়েছে। তারা আরও জানায়, 6টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ফিরে গেছে এবং আবার ইরানের বন্দরে প্রবেশ করেছে। এদিকে সেন্টকম এই তথ্য এমন সময় জানিয়েছে যখন বিবিসি ভেরিফাইড ট্র্যাকিং ডেটার তথ্য বিশ্লেষণ করে দেখে যে অবরোধ শুরুর পর ইরান সংশ্লিষ্ট 4টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বুধবার ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমও করেছেন একই দাবি। তাছাড়া অবরোধের মধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার খবর প্রকাশ করেছে রয়টার্স। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা এলএসইজি ম্যারিন ট্রাফিক ও কেপোলারের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংস্থাটি।
সব মিলিয়ে ইসলামাবাদের শান্তি চুক্তির আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজে দেওয়া যুক্তরাষ্ট্রের অবরোধ উত্তাপ ছড়িয়েছে বেশ। তবে অবরোধ চলাকালীন চীন ও ইরানের গুরুত্বপূর্ণ জাহাজ কিভাবে পার হতে পারছে তা কৌতূহল সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। পাশাপাশি এই অবরোধ ইরানকে কতটা কাবু করতে পারবে তা নিয়েও হচ্ছে আলোচনা পর্যালোচনা। জাওয়াদ আহমদ, NPB।